হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে খুব ইন্সপায়ার্ড আমি বাই সামওয়ান। আমি আসলে খুব ইন্সপায়ারিং একটা ব্যাপার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, কারণ আমি মনে করি এই ব্যাপারটা সবার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং হবে। তো ব্যাপার যেটা হয়েছে যে আমি হচ্ছে আমার মাস্টার্সের নতুন একটা সেমিস্টার শুরু হয়েছে এই মাস থেকে। এই মাস মানে হচ্ছে গত সপ্তাহ থেকে। তো আমার প্রথম ক্লাসে আমাদের একজন ক্লাসমেট আমাদের সঙ্গে জয়েন করেন, যিনি থাকেন আয়ারল্যান্ডে। তিনি আয়ারল্যান্ডের প্রবাসী এবং তার সবথেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো তিনি আয়ারল্যান্ডের প্রবাসী বেশ অনেক বছর ধরে, লাইক ২০-২৫ বছর তো হবেই। তো উনি হচ্ছেন আহ, আমাদের মাস্টার্স প্রোগ্রামে আমাদের ক্লাসমেট। এখন যেটা আমি বলবো সেটা খুব শকিং। ওনার এইজ কত আপনারা জানেন? ওনার এইজ হচ্ছে 61। ক্যান ইউ বিলিভ? 61 ইয়ার্স ওল্ডের একজন লোক, তিনি আমাদের সঙ্গে একই ক্লাসে পড়ছেন, তিনি আমাদের ক্লাসমেট। অ্যান্ড আনাদার শকিং থিং ইজ তিনি একজন পিএইচডি হোল্ডার। তিনি সালটা আমার মনে নেই, কত সালে যেন তিনি বললেন যে তিনি আই গেস 92 or 93 কি যেন বললো, আমি আসলে সালটা ভুলে গেছি। তিনি বললেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন। এরপর তিনি বাংলাদেশের খুব বড় একটা পদে সরকারি চাকরি করে গেছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে টক শোতেও অংশগ্রহণ করেছেন। তিনি খুব প্রফেশনালি খুব সিনিয়র ছিলেন এবং ডেভেলপ ছিলেন বাংলাদেশেও। এরপর তিনি সামহাউ আয়ারল্যান্ডে যান তার কাজের সূত্রে। সে আয়ারল্যান্ডের কোনো একটা সংস্থার ভাইস প্রেসিডেন্ট। তো আসলে আমরা সবাই স্পিচলেস হয়ে গেছিলাম ক্লাসে। আমরা তো আসলে অনলাইন ক্লাস করি, আমার ক্লাসটা মূলত হচ্ছে অনলাইন বেসড। তো আমি আসলে খুব বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম যে এই লোকটার এই এজে এসে এত কিছু প্রাপ্তির পর পড়াশোনাটা তো করা খুব বেশি জরুরি ছিল না, বা এখন এসে মাস্টার্স কমপ্লিট করাটা তার জন্য ম্যান্ডেটরি ছিল না, কিন্তু সে করছে আর সেটাকে এনজয় করছে এবং সে ভীষণ সিরিয়াস। মানে আমরা যে রানিং স্টুডেন্ট, আমাদের থেকে সে অনেক বেশি সিরিয়াস এবং সে এতটাই সিরিয়াস যে তার ক্লাস আমাদের যে ক্লাসের ক্লাস স্কেজুলের সঙ্গে তার তার আয়ারল্যান্ডের টাইমটা একটুখানি প্রবলেম হয়ে যায়, কারণ আমাদের ক্লাসটা তো সকালে হয়। ওই সময় ওনার ওখানে থাকে হচ্ছে রাত, অলমোস্ট মিডনাইট। তো সেই সময় তো তার ক্লাস করাটা একটু প্রবলেমেটিক। তো এর জন্য আমাদের সব টিচাররা আমাদের ক্লাসের স্কেজুলই চেঞ্জ করে দিয়েছে এবং আমরা সেটা মেনেও নিয়েছি। আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের ক্লাসটা সকালের বদলে এখন রাতে হয়। তো আমরা এটাকে মেনে নিয়েছি, কারণ আমরাও আসলে লোকটার দ্বারা খুব বেশি ইন্সপায়ার্ড এবং তাকে আমরা এটুকু হেল্প করতেই পারি যে কিনা এই এজে এসে মাস্টার্স পড়ছে ইংলিশ ডিপার্টমেন্টে। তো ব্যাপারটা আমার কাছে খুব বেশি ইন্সপায়ারিং অ্যান্ড অলসো শকিং। সো আমার মনে হলো যে ব্যাপারটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত, কারণ এতে করে অনেকেই আসলে ইন্সপায়ার হবেন যে পড়াশোনার আসলে কোনো বয়স নাই। আমার খুব ভালো লাগে যখন আমি শুনি যে কেউ অনেক বয়স করেও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে, কারণ কখন আপনার জীবনে কি কাজে লেগে যাবে আপনি কিন্তু জানেন না। সো পড়াশোনার আসলে কোনো বয়স নেই, পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত প্রতিটা মানুষের। এমন অনেককে দেখেছি আমি আমার রিলেটিভসদের মধ্যেই, আমি অনেককে দেখেছি যে শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য অনেকটা পিছিয়ে থাকে একটা মানুষ। তাই জীবনে যাই হয়ে যাক না কেন, পড়াশোনা কখনো ছাড়া যাবে না। নেভার স্টপ স্টাডি।